আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নাস্তা রেডি করেছি। রুটি ফ্রোজেন করা ছিল, সেই রুটিটাই সেকেছি, আর সাথে চা বানিয়েছি, ডিম পোচ করেছি। তো ভাবলাম যেহেতু ছোট্ট ছানাপোনারা ঘুমাচ্ছে, এই সুযোগে আমি একটু আরাম করে চা খাই। আমার কাছে কিন্তু একটু নিরিবিলি আরাম করে বসে চা খেতে বেশ ভালো লাগে। আর আমার এই ছোট্ট বেলকনিতে বসে তো আমার চা খেতে খুব ভালো লাগে। আজকে একটা বিশেষ দিন, আফসির স্কুলের প্রোগ্রাম আছে, সেখানে যাব। সবসময় তো আফসির আব্বু আফসিকে নিয়ে যায় স্কুলে, তো আমার খুব একটা যাওয়া হয় না, যখন কোনো প্রোগ্রাম থাকে তখন যাই। আর আজকে স্কুলের একটা প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে যাব সবাই মিলে। তা আফসিকে তো রেডি করে দিয়েছি। ও সকালে খুব একটা কিছু খেতে চায় না, তো কোনো রকম জোর করে একটা ডিম পোচ খাইয়েছি, আর সাথে বললাম যে একটা রুটি খাও চা দিয়ে। তো একটু দুধ চা করে দিলে আবার রুটিটা খায়। আমি যখন ছোট ছিলাম, আমি কিন্তু এই যে চায়ের মধ্যে রুটি ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে তারপরে খেতাম। তো আফসিকে বলছিলাম যে তুমি একটা কাজ করো, রুটি ছোট ছোট করে ছিঁড়ে তারপরে চায়ের মধ্যে দাও, খেতে বেশ ভালো লাগবে। তো বললো যে না মামুনি, আমি রোল করে তারপরে খাবো। পুরোটা খাইনি, অর্ধেকটা খেয়েছে। তারপর তো ছোটো ছানাকে আবার একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, ওকে একটু নুডলস খাইয়েছি। সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। তো ছোট বাচ্চা থাকলে সব কাজ খুব দ্রুতই করতে হয়। দুইটা ছানাপোনাকে ঘুম থেকে তুলে নাস্তা করানোর পরে আবার তাদেরকে রেডি করিয়ে আমরা এখন যাচ্ছি প্রোগ্রামে। কাছেই, খুব বেশি দূরে না। প্রচুর গরম ছিল ওই দিন, মানে হচ্ছে 28 তারিখে ওদের প্রোগ্রামটা ছিল। তো 28 তারিখের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক বেশি গরম ছিল আসলে। আমি আর আফসির আব্বু সকালে নাস্তা না করে চলে গিয়েছিলাম। তো এত বেশি দেরি হয়েছিল প্রোগ্রাম শুরু হতে। সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় 10টা থেকে। তো 10টা থেকে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, তারপরে অনেক পরে গিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। তো আমরা এই যে হল রুমে বসে আছি, অনেক গরম ছিল, পর্যাপ্ত চেয়ার ছিল না, অনেক কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আফসি কিন্তু নার্সারিতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিল 2023 সালে। সেই প্রোগ্রামটা 28শে সেপ্টেম্বরে হয়েছে। আমার বড় ছানার এই সাফল্যে আমরা কিন্তু অনেক বেশি খুশি, কারণ আমি বিশ্বাস করি ছোট ক্লাসের এই অর্জন থেকেই কিন্তু একদিন বড় কিছু হবে ইনশাল্লাহ। ছোট ছোট অর্জন থেকে কিন্তু বড় কিছু হয়। তো মায়েদের মন, আমি কিন্তু অনেক বেশি আশাবাদী আমার এই বড় ছানাকে নিয়ে। তো অনেক বেশি টেনশনও হয় ওকে নিয়ে, তারপরও অনেক বেশি খুশি মা হিসেবে আমি। সবাই আমার ছানাপোনাদের জন্য দোয়া করবেন, যেন জীবনে ওরা ভালো মানুষ হতে পারে, ভালো মনের মানুষ হতে পারে। বাসায় আসতে দেরি হয়ে যায়, তো দুপুরে রান্নার আয়োজন করছিলাম। ভাবছিলাম কি রান্না করব। পরে ভাবলাম এমন কিছু রান্না করি যেন সবাই মিলে খেতে পারি, ছোট্ট ছানার জন্য আলাদা করে কোনো কিছু রান্না করতে না হয়। তো ফ্রিজে পেঁপে ছিল, ভাবলাম পেঁপে দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করি, খেতে ভালো লাগবে। তো আমি কিন্তু চুলাতে মুসুরের ডালটা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে পেঁপে কেটে হালকা একটু সেদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করব না, হালকা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিব। তো এক চুলাতে পেঁপে বসিয়ে দিয়েছি, অন্য চুলাতে মুসুরের ডাল সিদ্ধ হতে দিয়েছি। আর এই সুযোগে আমি কাটাকাটি করে নিচ্ছিলাম, রসুন কেটে নিচ্ছিলাম, আর সাথে কাঁচা মরিচটা কেটে নিচ্ছিলাম। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, এখনও দেখে যাচ্ছেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিও ভালো লেগে যায়।
আর যারা প্রথম আজকে আমার চ্যানেলের ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এই তো রেডি হয়ে গেল আমার আজকে দুপুরের জন্য মসুরের ডাল দিয়ে পেঁপে রান্না। খেতে অনেক বেশি মজার হয়েছিল আর সাথে ছিল সবুজ শাক। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।